इस्लाम में 7 शादियां मर्द करके आ जाते हैं, वो गलत नहीं है। चचा जात, सब सुनिएगा, चचा साथ भाई बहनों में शादी करा देते हैं, वो गलत नहीं है। आज भाईजान का पति बना देते हैं, वो गलत नहीं है। लेकिन हिजाब में एक लट दिख जाती है, बालों की एक लट दिख जाती है, वो गलत है। उस बच्चे की कमर नंगी कर देते हैं, वो इस्लाम में गलत नहीं है। उसे जान से मार देते हैं, वो इस्लाम में गलत नहीं है। पर हिजाब नहीं पहनेंगे, वो गलत है। ভারতীয় মাটিতে ইসলামের সবচেয়ে বড় শত্রু এখন ভারতীয় নিউজ চ্যানেলগুলোই হয়ে দাঁড়িয়েছে। তারা নানান রকম ভাবে ইসলামের বদনাম করার চেষ্টা করে যাচ্ছে। এর জন্য নিচু থেকে আরো নিচু কাজগুলো করতে তাদের বিবেকে বাঁধে না। এমনই ভাবে এদের আরেকটি প্রোপাগান্ডা এমন যে মুসলিমদের মধ্য থেকে কিছু লিবারেল মুসলিম, মানে যারা ইসলামের আইন অমান্য করে চলাফেরা করে, তাদেরকে উঠিয়ে নিয়ে এসে স্টুডিওতে বসিয়ে তাদের মুখ থেকে ইসলামের বিরুদ্ধে বিষ প্রয়োগ করিয়ে নেয়। আর ঠিক এমনই ঘটেছে আজকের এই ভিডিওতে। একজন ভারতীয় লিবারেল মেয়ে যার নাম নিঘাত আব্বাসী, সে হিজাবের বিরোধ করতে গিয়ে এটিও বলে ফেলেছে যে ইসলামের চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো বোনকেও বিয়ে করা জায়েজ আছে, অথচ অন্য ধর্মে তাদেরকে বোন হিসাবে মানা হয়। আর বিশেষ করে হিন্দু ধর্মে চাচাতো, মামাতো, খালাতো বোনের সঙ্গে বিবাহ করা জায়েজ নেই। এই জন্য এই মেয়েটি আরো বেশি বেশি করে উৎফুল্লিত হচ্ছিল যাতে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। সম্মানিত দর্শক, আজকে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। ডক্টর জাকির নায়েককে একজন হিন্দু বোন যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্ন শুনে অবাক হয়ে গিয়েছেন ডক্টর জাকির নায়েক। দর্শক, সেই হিন্দু বোনের এই প্রশ্নের উত্তর কি ডক্টর জাকির নায়েক দিতে পারবে কিনা, এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ডক্টর জাকির নায়েক যে প্রশ্নটি তাকে করা হয়েছে, সেই প্রশ্নের উত্তর সে কিভাবে দিয়েছেন। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি ডক্টর কল্পনা। আমার প্রশ্ন, ইসলাম আত্মীয়ের মধ্যে বিবাহ সমর্থন করে কি না? আপনি জানেন চিকিৎসা বিজ্ঞানে অনেক জন্মগত অস্বাভাবিকতার কারণ হচ্ছে স্বগোত্রে বিবাহ, অর্থাৎ আত্মীয়ের মধ্যে বিবাহ। বোন প্রশ্ন করলেন যে ইসলাম কি স্বগোত্রে বিয়ে, নিকটাত্মীয়দের মধ্যে বিয়ের অনুমতি দেয়? জি। সংক্রান্ত ব্যাপারে বলতে গেলে আল্লাহ বলেছেন কোরআনে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 22 থেকে 25 যে সকল বিয়ে নিষিদ্ধ, তাহলে আপনি বিয়ে করতে পারবেন না আপনার মাকে, আপনার মেয়েকে, আপনার মায়ের বোনকে, আপনার বাবার বোনকে এবং আপনার ঘনিষ্ঠ মাহারাম আত্মীয়দের। তবে আপন চাচাতো মামাতো বোন হলে পারবেন, কিন্তু ভাই বোন, পিতা কন্যা বিয়ের অনুমতি নেই। আপন চাচাতো মামাতো হলে অনুমতি আছে। আজ বিজ্ঞান আমাদের বলছে যদি আপন ভাই বোনের বিয়ে হয়, সেক্ষেত্রে অস্বাভাবিকতার সম্ভাবনা অনেক বেশি থাকে, জন্মগত সমস্যা হতে পারে। সুতরাং সরাসরি ভাই বোন, পিতা কন্যা, মা আর ছেলে, পিতাপক্ষের চাচা, আপন চাচা, বাবার বোন ইত্যাদির মধ্যে বিয়ে হলে অস্বাভাবিকতার সম্ভাবনা খুবই বেশি থাকে। তাই ইসলাম এসব বিয়ে নিষেধ করেছে, কিন্তু আপন চাচাতো মামাতো হলে অনুমতি আছে। ইসলাম এটার অনুমতি দিয়েছে। আর বিজ্ঞান আজ আমাদের বলছে এমনকি চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের ক্ষেত্রে এর সম্ভাবনা আছে, তবে খুবই কম। জন্মগত সমস্যা হতে পারে যদি দুই ব্যক্তি, পুরুষ মহিলা অপরিচিত হয়, তারা যদি পরস্পরের আগে থেকে আত্মীয় নাও হয়, তবুও জন্মগত সমস্যা হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে জন্মগত সমস্যা কেবল আত্মীয়ের মধ্যেই হয় না, তবে সমস্যা অত্যাধিক বেশি থাকে সরাসরি আপন ভাই বোন, বাবা অথবা মা, আপন চাচা হলে। আপন চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে সম্ভাবনা কিছুটা বেশি অপরিচিতের তুলনায়, তবে পার্থক্যটা খুবই ক্ষীণ। তবে আহমদ শাকরের মতো এরকম একটা হাদিস আছে, যে হাদিসে প্রিয় নবী বলেছেন যে অব্যাহতভাবে বংশানুক্রমে আপন চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে বিয়ে করো না। তাই বংশানুক্রমে আপন আত্মীয়দের মধ্যে বিয়ে অব্যাহত রাখলে সমস্যা হতে পারে। অন্যথায় এমনকি মেডিকেল সায়েন্স বলছে বংশানুক্রমিক না হলে সমস্যা নেই, তবে যদি আপন কাজিনদের মধ্যে বিয়ে অব্যাহত রাখা হয়, যেমন ধরেন কাজিন আবারও কাজিন আবারও কাজিন, তাহলে সম্ভাবনা কিছুটা বাড়ে। এমনিতে সাধারণভাবে কোনো সমস্যা নেই। আশা করি কোন উত্তরটা পেয়েছি। শ্রীরামের পিতার কতজন স্ত্রী ছিল? কতজন স্ত্রী? একাধিক। একাধিক, 3 জন। সুন্দর। শ্রীকৃষ্ণ মহাভারতের মতে তার কতজন স্ত্রী ছিল? অগণিত। অগণিত নয়, আপনি আপনার গ্রন্থ ভালোভাবে জানেন না। 4 জন স্ত্রী ছিল।
না। আমার কোনো ধারণা নেই। 4 জন না, 100 জন না, 1000 জন না, 16,108 জন স্ত্রী। কতজন ছিল? 16,108 জন। তাহলে মুসলিমরা কেন 4টা করতে পারবো না? সমস্যা কোথায়? শ্রীকৃষ্ণের যেখানে স্ত্রী ছিল 16,108 জন, আমাদের 4 জন হলে সমস্যা কি? এরপর যদি আপনি বিষ্ণু পুরাণা অধ্যায় 24 অনুচ্ছেদ 1 পড়েন, বলছে একজন ব্রাহ্মণ 4 জন স্ত্রী থাকতে পারে। যদি ইহুদিদের গ্রন্থ পড়েন, এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার। যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন, এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার জন্য। যদি বাইবেল পড়েন, আব্রাহামের 3 জন স্ত্রী ছিল। সলোমনের কতজন স্ত্রী ছিল? তার 700 স্ত্রী ছিল। পরবর্তীতে চার্চ নিষেধাজ্ঞা জারি করলো যে খ্রিস্টান একটা বিয়ে করবে, বাইবেল মানা করেনি। আর ইহুদি সম্প্রদায় একাধিক বিয়ে করত। এটা ছিল 1950 সালে, যখন চিফ রাবি সাইনড পাস করে যে ইহুদিরা একটা বিয়ে করবে। সুতরাং নিষেধ করেছে রাবি, ইহুদি গ্রন্থ না। আর হিন্দু ধর্মগ্রন্থ মতে যত ইচ্ছা বিয়ে করতে পারেন। ইন্ডিয়ান সরকার 1954 সালে একটা আইন পাশ করে যার নাম হিন্দু বিশেষ বিবাহ আইন। হিন্দু বিশেষ বিবাহ আইন বলছে হিন্দুর একটা বিয়ে করতে হবে। এটা ধর্মগ্রন্থ নয়, ভগবদ গীতা নয়, রামায়ণ নয়, মহাভারত নয়, বেদ নয়। এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড। ইন্ডিয়ান সরকার একটা আইন পাশ করেছে 1954 সালে যে হিন্দুদের একটা বিয়ে করতে হবে। কিন্তু ইসলামে নারীর অবস্থান নাম জরিপের হিসেব অনুযায়ী, যদি সরকারি পৃষ্ঠা 66-67 পড়েন, বলা হয়েছে মুসলিমরা বহুবিবাহ করে ভারতে কত পার্সেন্ট জানেন? 4.3%। কত? ভারতে 4.3% মুসলিম পুরুষ বহুবিবাহ করে। আর 1951 থেকে 1961 সালের পরিসংখ্যান মতে হিন্দু কত পার্সেন্ট? 5.06% বেশি ভারতীয় মুসলিমদের চেয়ে। আর ভারত সরকার যদি এটা নিষিদ্ধ করেছে ভারতীয় আইন অনুযায়ী, তারপরও ভারতীয় মুসলিমদের চেয়ে বেশি বহুবিবাহ হিন্দুরা করেছে। কেন? চলুন এবার দেখি কোরআন কি বলে। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 3, তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করো 2, 3 বা 4, কিন্তু যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা। এই কথাটা যে একটা বিয়ে করো কেবল কোরআনে আছে, আর কোনো ধর্মগ্রন্থে নেই। বলা হয়েছে পছন্দের মেয়েকে বিয়ে করতে 2, 3 বা 4, কিন্তু ন্যায় বিচার করতে না পারলে একটা বিয়ে করো। আর কেউ যদি একের অধিক বিয়ে করতে চায়, কোরআনের দেওয়া একটা শর্ত হলো ন্যায় বিচার করা। যদি সমান আচরণ করতে না পারো, একটা বিয়ে করতে হবে। এখন কি কারণ, যুক্তিসঙ্গত কারণ একজন ভাবতে পারে কেন ইসলাম পুরুষকে একের অধিক বিবাহ নির্দিষ্ট করেছে? অনেক অমুসলিম মনে করে এটা ফরজ, বাধ্যতামূলক। মুসলিম পুরুষের জন্য একাধিক স্ত্রী থাকা ফরজ। এটা বাধ্যতামূলক নয়, অতিরিক্ত। এটা ফরজ না, এটা বাধ্যতামূলক নয়। আপনি কতজন মুসলিম পুরুষকে চেনেন যাদের একাধিক স্ত্রী আছে? বোন, আপনি কতজনকে চেনেন? কতজনকে আপনি চেনেন? অল্প কয়েক। কতজন? অল্প কয়েকজন। অল্প মানে 1, 2, 3 কয়জন? হ্যাঁ, কমপক্ষে 3 জন। প্রায় 3 জন। ধর্মেন্দ্রের কথা শুনেছেন? হ্যাঁ। তার কজন স্ত্রী ছিল? 2 জন। মুসলিম না অমুসলিম? অমুসলিম। অমুসলিম। আপনার সাবেক মুখ্যমন্ত্রী, ওনার নাম কি? জয়ললিতা। হ্যাঁ। হিন্দু না মুসলিম? হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। সুন্দর। এরা বিখ্যাত ব্যক্তিত্ব, ঠিক আছে? ইন্ডিয়াতে কয়জন বিখ্যাত ব্যক্তিত্বকে আপনি চেনেন যাদের একের অধিক স্ত্রী? চেনেন এমন 3 জন হতে পারে, ঠিক? হ্যাঁ। হতে পারে তারা আপনার প্রতিবেশী, হতে পারে সহকর্মী। ইন্ডিয়াতে অনেক অমুসলিম আছে যাদের একাধিক স্ত্রী আছে, মুসলিমদের চেয়ে বেশি। চলুন এবার দেখি যুক্তিসঙ্গত কারণ কি, যুক্তি দিয়ে দেখি। সম্মানিত দর্শক, আশা করি সকলেই পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত ইসলামিক ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।